এবং আপনারা জানেন যে ৮ নং ওয়ার্ড ৯ নং ওয়ার্ডের যুবদল কর্মীর ছেলে শাহজাহানের ছেলে যে অসুস্থ মানে অ্যাক্সিডেন্টে দুটি পা হারায়, সে সম্পূর্ণ দায়িত্ব জনতা কায়সার কামাল ভাই নিয়েছেন। কি পরিবেশে দুর্গাপুর কলমাকান্দার একজন অভিভাবক আছে, আমাদের অভিভাবকের কাছে আমার মিলিতভাবে অনুরোধ, আমাদের সানোয়ারে যে ব্যারিস্টার কায়সার কামাল যে একটু পাশে ধারা ক্যান্সার আক্রান্ত, আমরা ব্যারিস্টার সাহেবের সাথে আছি। আসলে কি আচ্ছা সানোয়ার ভাই, বর্তমান যে আপনার চিকিৎসার ব্যবস্থা বা আপনার অসুস্থতা একটু বলেন তো। 20-22 দিন ধরে আমার কোনো খাওয়া খাইতে নাই, এই অবস্থায় আছি। তখন তার রাস্তা পথ কোনো শরীরে কোনো শক্তি পাইতেছি না, তখন আর ভালো লাগতেছে না। যদি একটু সুস্থ হইতে হলে আমার ভালো লাগবে। আমার মেশিন গেছিলাম হলে গত সোমবারে। ডাক্তার কইছে যে কেমোটা বললে তুমি গিয়ে সুস্থ হইবে। আর্থিক এই অর্থ যোগানটা অর্থের আশা কোথা থেকে আসে? মানুষে দিয়া চালাইতেছে, কোন রকম চলতেছে। আপনি কি খাবার খাদ্য ঠিকমতো খেতে পারতেছেন? না, 18-20 দিন ধরে আমার খাওয়া টোটালে বন্ধ, একটু পানিও খাইতে পারতেছি না। আমি একবারও অসহায়, আমি তো আর চলনের মতো কোনো রাস্তা দেখতেছি না। আমার বাল বাচ্চা লিয়ে চলতে হন, আমার বিরাট কষ্ট হইতেছে। তখন আমার চিকিৎসা নেওয়ার মতন আমার আর কোনো পথ নাই। এখন শুনছি যে কলমাকান্দার ব্যারিস্টার ভাই সবারই সহযোগিতা করতেছে। আমার দিকে যদি একটু তাকায় তাইলে তো আমার বাল বাচ্চাটি লিয়ে আমি চললে ফিরা খাইতে পারতাম। আমি অন্য ঠেলা গাড়ি চালাইতে পারবো আমার এরকম, যদি আমি একটু সুস্থ হই আর কি। তাহলে আর কি আমি বাল বাচ্চা লিয়ে চললে ফিরে আবার সুস্থ করে জীবনটা আবার কাটাইতাম। এখন যদি আমার যদি একটু সহযোগিতা করাতে পোলাপানটা লই আমি, আমার ইচ্ছা আবার আমি সুস্থ হয়ে যাইমু, যদি আল্লাহ বাঁচাইতে যায় আমারে। যদি ব্যারিস্টার সাহেব আমার একটু দেখে, এর কাছে আমার আকল আবেদন সবারই তো হে দেখতেছে, কত রুগী দেখতেছে, আমারও যদি একটু দেখে, যদি আমি সুস্থ হই তাইলে আমি আবার বাল বাচ্চাটি একটু মানুষ বানাই থেকে যাইমু। আল্লাহ তৌফিক দান করে আমার। এভাবেই দিন যাচ্ছে সানোয়ারের। কোনো মতো চিকিৎসার খরচ জোগাচ্ছেন, তাও সাহায্য সহযোগিতার মাধ্যমে। তো মায়ের আকুল আবেদন এবং কান্না জর্জরিত কণ্ঠে সাহায্য চাচ্ছেন তার সন্তানের জন্য। জনতা ব্যারিস্টার কায়সার কামাল সাহেব যেন তার ছেলেকে দেখেন, সেই আশা। আসসালামু আলাইকুম। নেত্রকোনা জেলা আশুসং দুর্গাপুর থানা পৌরসভার ৮ নং ওয়ার্ড কুজিউরা শিখগঞ্জ এই সানোয়ার ভাই আগে নিজের শক্তি দিয়ে ঠেলাগাড়ি কন যাই কন যেভাবেই কন আর্থিক যোগান দিত, তার পরিবারকে চালাতে পারতো। তার পরিবারের 5-6 জন, তিনি একাই গার্জিয়ান, ওনার বাবা নেই। তো পরিবারের হাল ধরতে তিনি একমাত্র উপার্জনকারী, আর বাকি আছে 2টি বাচ্চা, একটি বউ, মা, বোন। ওনাদেরকেই দেখভাল করার জন্য এই সানোয়ার ভাই ছোটকাল থেকেই এই নিজের পড়ালেখা বাদ দিয়ে কায়িক শ্রম দিয়ে পরিবারের হাল ধরেন। তো এখন তিনি খুবই দুরারোগ্যে ভুগছেন, এখন আর তার সেই সামর্থ্য নেই যে কাজ করে এই পরিবারের হাল ধরবে। এখন তিনি অসুস্থ, একটি ক্যান্সারে আক্রান্ত, যার কারণে তার শরীর দেখেন এখনো আগের যেই আমরা দেখেছি, আগের যে স্বাস্থ্য ছিল, যে অনেক ওজন জিনিস বহন নিজেই একলা করতে পারতো, একটি দানবীয় শরীর ছিল। এখন সেই দানবীয় শরীরটা নেই, কারণ সে দুরারোগ্যে আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। তো ওনার পরিবারকে চালানোর জন্য উনি একজন উপার্জনকারী। তো আমি জানি, আমরা দেখেছি যে দুর্গাপুর কলমাকান্দা গণমানুষের জননেতা তিনি। অতীতে বর্তমানে সকল শ্রেণীর অসহায় যারা চিকিৎসার বহন করতে পারে না, গরিব, তাদেরকে তিনি সার্বিক দিক দিয়ে সহযোগিতা করছেন। এবং আপনারা জানেন যে ৮ নং ওয়ার্ড ৯ নং ওয়ার্ডের যুবদল কর্মীর ছেলে শাহজাহানের ছেলে যে অসুস্থ মানে অ্যাক্সিডেন্টে দুটি পা হারায়, সে সম্পূর্ণ দায়িত্ব জনতা কায়সার কামাল ভাই নিয়েছেন। কি পরিবেশে দেখো মাথা পানি দেন, কি ঘুরান ধরেছে? কিছু নাই ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো।
মাথা ঘুরানো বেড়েছে। আসলে খুবই কষ্ট লাগে যে আসলে কিভাবে বলবো, আমার ভাষা নেই। তো সর্বোপরি আমাদের একটাই চাওয়া আশা, আমাদের জনতা ব্যারিস্টার কায়েস কামাল সাহেবের কাছে একটি আবেদন, আকুল আবেদন আমার ব্যক্তিগতভাবে, কিন্তু নেতাকর্মীদের মাধ্যমে যাদের মাধ্যমেই হোক, তিনি যেন আমাদের এই সানোয়ার ভাইয়ের চিকিৎসাটা দেখেন, খোঁজখবর নেন, সে আশা প্রত্যাশা করেই আমি আজকের জন্য বলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 15-16 বছর যাবৎ সানোয়ার আমার সাথে কাজ করতো। কাজ করার পরে হট করে হের অসুস্থতা দেখা দিছে, ক্যান্সার আক্রান্ত রোগ ধরা পড়ছে। এখন সানোয়ারের পাশে আমরা যতটুকু পারি অতটুকুই আমরা করতেছি, অথচ আমরা তো আর এই আর্থিক অবস্থা নাই, আমরাও খেটে খাওয়া মানুষ, আমরাও দিন আনি দিন খাই। সানোয়ারের পাশে কেমনে ধরামো? এরপরেও ছায়া মাইগিয়া মানুষের এনতে আমি বেশ সহযোগিতা করতেছি। এরপরেও আমি চাইতেছি আমাদের যাও তো দুর্গাপুর কলমাকান্দার একজন অভিভাবক আছে, আমাদের অভিভাবকের কাছে আমার মিলিতভাবে অনুরোধ, আমাদের সানোয়ারে যে ব্যারিস্টার কায়েস কামাল যে একটু পাশে ধারা এবং একটা চিকিৎসার জন্য তারে একটু মানে সুদৃষ্টিতে ওর দিকে তাকা। মানে ওর আর চলার মতন কোনো ব্যবস্থা নাই। কারণ আমি শুনছি অনেক জায়গাতেই ব্যারিস্টার কায়েস কামালে প্রায় অনেক মানে লোকজন রে যারা অসহায় তাদের পাশে হ্যাঁ ধারা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, মোহাম্মদ সানোয়ার একজন শ্রমিক। সে আজকে 15-16 বছর যাবৎ এই শ্রমিকের সাথে আছে, শ্রমিকের সাথে কাজ করে, আমাদের সাথে আছে, আমাদের কাজ করে, এবং আমরা তার সর্বদিক দেখছি সে ভালো লোক। এখন সে ক্যান্সার আক্রান্ত, অনেক জায়গা থেকে সহযোগিতা করতেছে, এবং সুলতান উনি অনেক জায়গা থেকে সহযোগিতা নিতেছে, আমাদের 8 নং ওয়ার্ড থেকেও সহযোগিতা পাইছে। তবে আমি আশা করি এখন আমাদের জননেতা ব্যারিস্টার কায়েস কামাল উনি শুধু দুর্গাপুরই নয় এবং কলমাকান্দাই নয়, সমগ্র বাংলাদেশের নেতা। উনি সকলকে, আমাদেরকে যেভাবে দেখাশোনা করে, ভালোতে মন্দতে, সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছে। এবং এরকম সানোয়ারের মতো এরকম অনেক রুগী সে এরকম চিকিৎসা করতেছে এবং করাইতেছে। হ্যাঁ, আমরা আশা করি ওনার মাধ্যমে যদি সানোয়ার একটু উপকৃত হয়, সে যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে সানোয়ার উপকৃত হবে এবং আমার মনে হয় সানোয়ার সুস্থ হয়ে যাবে। এবং আমরা তার সাথে আছি, আমরা ব্যারিস্টার সাহেবের সাথে আছি এবং থাকবো। তার সহযোগিতায় আমরা আরো এগিয়ে যাব এবং আমরাও তার পাশে আছি।